জপিবে যেজন তোমারি পাক নাম, বনদ হইবে সাত জাহান্নাম। জোরে বলেন মারহাবা। মাপ হইবে তামাম গুনাহ, খুশি হইবেন আল্লাহ তাআলা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, যাইতে হবে আসল বাড়ি এদমে আসারি। সাদের সকল বাড়ি গাড়ি রইবে সবই পরিলে, রইবে সবই পরি। কত রঙে সাজাইলে তুমি দুনিয়ার বাড়ি ঘর, আসল বাড়ির জন্য তোমার নেই কোনো খবর রে, নেই কোনো খবর। ঠিক না বলেন? কামড়াইবে কত সাপ বিচ্ছু, আরো কত দিবে জ্বালা। বন্ধু হয়ে পাশে থাকবেন আমার আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আরো জোরে লা ইলাহা। ভোগবিলাসে শান্তি নাহি রয়, সে আছে ভাই মহাশান্তি যার দিলে আল্লাহর ভয়। শান্তি যদি পাবি রে তুই, আর শান্তি যদি পাবি রে তুই, আল্লাহর জিকির করে দেখ নিরালায়। আরে শান্তি যদি পাবি রে তুই, আল্লাহর কোরআন পড়ে দেখ নবীর মাদ্রাসায়। আরে 10 তালাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। ঠিক না বলেন? 10 তালাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু জপর মুমিন গণ। এই কালেমার জন্যে নবীজি সহিলেন কত জালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। কেমন লাগে জিকির করে? এই দুনিয়ায় এই কলবে যদি শান্তি পেতে চান, শান্তি পেতে হলে আল্লাহর জিকির ছাড়া উপায় নাই। ঠিক কিনা বল? এই কথা আমার আল্লাহ নিজেই কুরআনুল কারীমে ঘোষণা করেছেন। আলাম বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, আরে বান্দা, শান্তি যদি পেতে চাও তাহলে আমার জিকির করো। জিকির করলে তাতমাইন্নুল কুলুব, তোমার কলব শান্তি পাবে। আল্লাহ বলেছে। আমার ভাইরা, এখন সামনে আসতেছে শুভ দিন। ঠিক কি না? সামনে 12ই ফেব্রুয়ারি নাকি বলেন? এমন একটা দিন আমাদের সামনে আসতেছে
আমাদের খুব ভেবে চিনতে কিন্তু এবার কাজ করা লাগবে, ঠিক কিনা বলেন? কোরআন শরীফ কোরআন শরীফ কোরআন, এখানে আল্লাহ কিতাব কোরআন একটা দরকার। আর একটু গ্লাসে একটু পানি, এমনি পানি ঠান্ডা। আচ্ছা ভাইরা, আমাদেরকে কোনো ভয় আছে বলে? চিন্তা আছে? নো চিন্তা টু ফুর্তি নাকি বলে? অনেক সময় পচা শামুকেও পাও কাটে নাকি? কাটে না? কারণ এবার মনে হয় এরকম একটা কিছু হয়ে যেতে পারে। আমরা চাই আল্লাহর কোরআন যেন সংসদে যায়, বলে ঠিক কিনা? রাজি আছেন ভাই? সবাই রাজি আছে? তাকবীর হবে কি? ভয় আছে তাকবীর দিতে? তাকবীর হবে, তাকবীর চলবে যতদিন এই দুনিয়া থাকবে, নাকি বলে? এবার রেডি হন তো, তাকবীর দিবেন। নামাজ হয়ে গেছে, তাকবীর দিতে ওযু যায় থাকুক, নাকি বলে? তাকবীর হবে কিন্তু জোরে। রেডি সবাই? জোরে কিন্তু হবে। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর তো জোরে পড়েন। হ্যাঁ, আর শক্তি তাহলে কেন পুষায় রাখলেন বলেন? আল্লাহর নাম নিতে গিয়ে কেন শক্তি আপনারা চুরি করলেন? হ্যাঁ, তাকবীর হবে কিন্তু তিনটা, প্রত্যেকটা কাজে তিন ফরজ, নাকি বলেন? রুটি খাবেন তিনটা, পানি খাবো আমরা তিন ঢোকে, নাকি? তিন ঢোকে পানি খাওয়া সুন্নাত। যেগুলো গুনিয়ে খাওয়া যায় নবী বলেন সেগুলো সবসময় বেজর খাইতে হয়। ভাত গুনি খাওয়া যায় না, ওটা সম্ভব নয়। কিন্তু যেগুলো রুটি আছে, খেজুর আছে, যেগুলো গুণা সম্ভব, এগুলো আমরা সব সময় বেজর খাবো। বেজর কমপক্ষে তিনে, কিন্তু বেজর 3, 5, 7 যত পারে। তাহলে আমরা রেডি। বার একবার হয়েছে, আরো 2 বার লাগবে, নাকি? বীর মুসলমান ধরো আল কোরআন, আবার হাতে কি? হ্যাঁ, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যেই আওয়াজ শুনি ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান, ঠিক কি বলে? আরে যেই আওয়াজ শুনি ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দাওরে সেই হুঙ্কার কররে তুলপার, দাওরে সেই হুঙ্কার কররে তুলপার। নাপাক দুনিয়া ভেঙে কররে সুরমার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এবার মাশাআল্লাহ গেছে, জোরে হইছে, আরো তো পারেন। আলহামদুলিল্লাহ, ইমানি শক্তি এগুলো। এর নাম হলো ইমানি শক্তি। যদিও কম, কিন্তু তাকবীর হচ্ছে বদরের যুদ্ধের ওই সাহাবীদের মতো। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ মুসলমানদের পেটে খানা নাই, 3 দিন 5 দিন পর্যন্ত খায় না, পেটে পাথর বাঁধা। অথচ ইমানের এত তেজ, এই তেজ দিয়ে বদর ময়দানে যখন 313 জন সাহাবী যখন নারায়ে তাকবীর যখন দিচ্ছে, তাকবীর ধ্বনি শুনে আবু জেহেল বলতেছে, বেটা মুহাম্মদ, ভাতিজা মুহাম্মদ,
তোমার সাহাবীদের তাকবীর বন্ধ করতে বলো। আয়তো এক শ্রেণী আছে আবু জেহেলের গোষ্ঠী তাকবীর সহ্য করতে পারে না, ঠিক না? আছে না? কিয়ামত পর্যন্ত থাকবে। তাকবীর বন্ধ করো। যুদ্ধ হবে অস্ত্র দিয়ে, তরবারি দিয়ে, তাকবীর কেন? আল্লাহর নবী বলতেছেন চাচা তাকবীর সমস্যা কি? এইবার আবু জেহেল বলতেছে এটা মুহাম্মদ, তোমার সৈন্যদের, তোমার সাহাবীদের পেটে খাবার নাই, ভাত নাই, পেটে ক্ষুধা, কিন্তু তারা এত জোরে তারা তাকবীর দেয়, তাদের তাকবীরের ধ্বনি শুনে, আওয়াজ শুনে আমাদের সৈন্যরা কাটতে কাটতে হাত থেকে তরবারি গুলো মাটিতে পড়ে যায়। আল্লাহর নবী বলতেছে চাচা এই তাকবীর হলো মুসলমানদের যুদ্ধের একমাত্র হাতিয়ার, হলো তাকবীর। সুবহানাল্লাহ বলেন। মোরা বীরে মুসলমান, ও মোরা বীরে মুসলমান, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের এক হাতে থাকবে তরবারি, আর এক হাতে থাকবে আল্লাহ আর আল্লাহর কিতাব কুরআনুল কারীম। জোরে বলেন ঠিক কিনা? তাকবীর কয়টা হয়েছে? আর একটা বাদ। এইবার কিন্তু আরো একটু জোরে, নাকি বলেন? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক আছে? মুসলমানরা জেগেছে আজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। আরে জোর কদমে সামনে চলো, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সারা জীবন ঘরে তো জ্বালালেন, এইবার সুযোগ এসেছে সংসদে জ্বালানো। কি বলবেন এবার? আল কোরআনের আলো, বলেন আল কোরআনের আলো। আমার নেতা, তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আমি চিনি না মুজিব, চিনি না জিয়া, চিনি না শেখ হাসিনা, আমি চিনি না, আমি চিনি না ইরশাদ, চিনি না বেগম খালেদা জিয়া। আমি কাউকে মানি না, আমি কাউকে মানি না, যেখানে আছে পবিত্র কোরআন। ঠিক কি বলেন? কোরআনের আইন বাস্তবায়নে দিয়ে যাব মোর প্রাণ। তোমরা চাইলে আমায় দিতে পারো জেল, জুলুম বা ফাঁসি। ঠিক না? তোমরা চাইলে আমায় দিতে পারো জেল, জুলুম বা ফাঁসি। ফাঁসি রশিতে ঝুলতে ঝুলতে দিতে থাকবো হাসি। নাকি বলে? হাসির মঞ্চে ঝুলতে ঝুলতে দিতে থাকবো হাসি। তবু কাউকে মানব না, মানি না কারো মন গড়া আইন, যতদিন আছে কোরআন। কোরআন আমার আইন আদালত, পবিত্র সহজ সমাধান। করে করে বলেন মারহাবা।
কি ভাই চলবে তো? আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শুরু করার আগে আমরা যে কয়েক মর্তবা নবীর উপরে দরুদ করেছি, কিয়ামতের দিন জান্নাতে যেতে হলে বলেন তো সুপারিশ, কার সুপারিশ লাগবে বলেন তো? একটু জোরে বলেন, কথা একটু জোরে জোরে বলবেন। আমাদের নবীর সুপারিশ ছাড়া বলেন কারো জান্নাতে যাওয়ার ক্ষমতা আছে? আমি আপনাদের কাছে সুন্দর একটা আমল বলে দিব, যাতে আমরা পরকালে নবীর সাথে জান্নাতে যেতে পারি। নাকি বলে? আমাদের একটাই তো দরকার, জান্নাত। নাকি আমাদের লক্ষ্য হলো জান্নাত। দুনিয়া আমাদের 2 দিনের দুনিয়া কিছুই নয়, একদিন আমরা মরে যাব। বলেন যাবো কিনা? সবাই একদিন মরব। এই দুনিয়ার টাকা পয়সা এগুলো যে যত কামাই করতে পারতেছে তার দাম তত বেশি। নাকি টাকা পয়সা কামাই যে করে না তার দাম নাই। টাকা পয়সা কামাই করে আপনি ছেলে মেয়েকে দিবেন, আপনি খুব ভালো, স্ত্রীকে দিবেন ভালো, শ্বশুর শাশুড়িকে যত টাকা পয়সা, তখন শ্বশুর বাড়ি যাবেন, বিভিন্ন জিনিস নিয়ে যাবেন, খুব ভালো। ঠিক কিনা কন? ঠিক কিনা? এই টাকা নিয়ে একটা কবিতা শোনাবো, শুনতে চান? কয়েক টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর ও শাশুড়ের কাছে তুমি খুবই ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি খুবই ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা কামাই করে দিবে নেই কোনো চাপ, নেই কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা দিবে আর গহনাটা দামি, নিজের বিবির কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা কামাই করে দিবে নতুন নতুন জামা, বাইকনা বাইকের কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ও ডজন, আত্মীয় স্বজনদের কাছে তুমি খুবই ভালো স্বজন। টাকা পয়সা কামাই করে দিবে হিসাব নাই এক বিন্দু, বন্ধু বান্ধবদের কাছে তুমি খুবই ভালো বন্ধু। ঠিক কিনা বলেন? আরে টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো, টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়, টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না দিতে পারলে দেখবে সুন্দর মুখটা কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো? আরে টাকা তুমি জ্বালাইয়া গেলে সংসারের আগুন নিভাইয়া গেলে না। ঠিক কিনা বলেন? ঠিক। এই টাকা ভাই, টাকা সাথে যাবে না। মরে যাওয়ার পরে কি কাফনের কি পকেট আছে? কম যে টাকা পকেটে দিয়ে দিলে, কাফনের তো পকেট নাই। নাকি হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে না। আরে টাকা করি লইয়া কি কেউ, আরে টাকা করি লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ধরে বলেন কথা ঠিক না? আমার ভাইরা রে, এইবার তাহলে আমরা যদি জান্নাতে যদি যেতে চাই, এই দুনিয়ায় একটা আমল বেশি করে করতে হবে। এই আমলের নাম হইল দরুদ ও সালাম। কি বলেন? নবীর উপরে দরুদ এবং সালাম। ঠিক কিনা গণ? জোরে বলেন। নাকি নবীর উপরে মহব্বতে বেশি করে দরুদ করতে হবে, বেশি বেশি করে নবীকে সালাম দিতে হবে, নবীকে বেশি বেশি করে ভালোবাসতে হবে। আর এই দরুদ শুধু পড়লে হবে না, জিলাপি মার্কা দরুদ পড়লে হবে না, দরুদ পড়া লাগবে মহব্বত নিয়ে। ঠিক কিনা গণ? মহব্বত
মহব্বতের সাথে যারা দরুদ করবেন, দরুদের একটু ফজিলত একটু বলে দেব, একটু মন দিয়ে শোনেন আমার ভাইরা, একটু মনোযোগ। আল্লাহ নবী হাসর মাঠে তো 3 জায়গায় পাগলের মতো নবী ছুটবে। একবার হাউজে কাউসারের কাছে নবী যাবে, মানুষ পানি পানি একটা রব। আল্লাহর নবী দয়ার নবী সেখানে গিয়ে নিজের হাতে নবী যখন তার গুনাহগার উম্মতদেরকে আল্লাহর নবী যখন হাউজে কাউসারের পানি নবী একবার তাকে পান করায় দিবে, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আর কোনো পানি পিপাসা লাগবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি জাহান্নামে যদি যায়, ওই ব্যক্তির গায়ে জাহান্নামের আগুন লাগবে না। জোরে বলেন মারহাবা। ও আমার ভাইরা রে, আল্লাহর নবী মায়ার নবী 3 জায়গায় দৌড়াদৌড়ি করতেছে, একবার তুলসিরাতের কাছে, একবার মিজানের কাছে। আল্লাহর নবী মিজানের কাছ দিকে যাচ্ছে, না জানি আমার কোন উম্মত সেখানে এক দাড়ি পাল্লায় দেখি আর এক দাড়ি পাল্লায় গুনাহ দেওয়া হচ্ছে, ওজন হচ্ছে। দেখি আমার কোন উম্মত কোন নেকি কম করে জাহান্নামী হচ্ছে কিনা। আল্লাহর নবী যাইতে থাকবে, যাওয়ার পথে নবী দেখবে আল্লাহর নবী এক উম্মতকে ফেরেশতারা ধরে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী চিনতে পারবে, আল্লাহর নবী উম্মতের হাত টেনে ধরবে, এ ফেরেশতারা কোথায় নিয়ে যাও, এ তো আমার উম্মত, কোথায় নাও। বলে হুজুর বিচার হয়েছে, নেকি কম হয়ে গেছে, গুনাহ বেশি, আল্লাহ বিচার করে রায় দিয়েছে, তাকে জাহান্নামে পৌঁছাইতে আমরা যাচ্ছি, জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহ নবী বলে না, এ ফেরেশতা, আমি হলাম উকিল, উকিল ছাড়া বিচার হয়? আমি হলাম উকিল, আমি উকিল তো ছিলাম না। আল্লাহ কেমনে বিচার করলো? আমার উম্মতের আল্লাহ তাআলার কাছে আবার স্বামী বিচার হবে, নিয়ে চলো। ধরে কম সুবহানাল্লাহ। স্বামী বিচার হবে, নিয়ে চলো। ফেরেশতা বলে না, ইয়া রাসূলুল্লাহ ছেড়ে দেন, আমরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ নবী ছাড়ে না। আল্লাহ নবী বলে না না না, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠায়া, জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি সমাধান করে দেন। হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীকে সালাম জানায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে সালাম দিল। কিন্তু আল্লাহর নবী সালামের জবাব নিলেন না। আল্লাহ নবী সালামের জবাব নিলেন না। সালাম দেওয়া কি সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। নবী জবাব দিলেন, নবী এত রাগ। জিবরাইল আমিন আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আবারও সালাম দিলেন। কিন্তু নবী সালামের জবাব নেন না, রাগ আরো বেড়ে গেছে। হযরত ইব্রাহিম আবারও ঘুরে আবারও সালাম দিয়েছে। আল্লাহ নবী রাগ আরো বেড়ে গেছে, সালামের জবাব দিলেন না। এইবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে একবার নয়, 2 বার নয়, আপনারে আমি 3 বার করে সালাম দিলাম, আপনি সালামের জবাব আপনি কেন দিলেন না? আল্লাহর নবী বলতেছে, জিবরাইল রে, সালাম দিতে হইলে সালাম আগে শিখা লাগে। বলেন যে শিখা দরকার আছে কিনা? কোন আমরা অনেকে সালাম দেই, সালাম কি হয়? আসসালামু কাবলাল কালাম, কথাবার্তার আগে সালাম। অনেক বক্তাও মানছে আপনার, বলে সভাপতি, আজকের জালসার সভাপতি, মনে গণ্যমান্য ব্যক্তি, তারপরে বলে আসসালামু আলাইকুম। ঠিক কিনা বলেন? এই সালামটা হয় নাই। অনেকে বলে হুজুর আসসালামু আলাইকুম, সালাম হয় নাই। হুজুর সালামের আগে হুজুর বলা যাবে না, হাজী সাহেব আসসালামু আলাইকুম, না না না, আগে বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর কেমন আছেন, হাজী সাহেব কেমন আছেন। সালামের পরে আপনি যত কথা বলবেন, প্রত্যেকটা কথায় কথায় 10টা করে নেকি হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছে, জিবরাইল তোর তো সালাম হয় নাই, সালাম আগে শিখা লাগে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দুনিয়া থেকে আপনার কাছে আমি 24,000 বার ওহী নিয়ে গিয়েছি। কতবার?
প্রায় 24,000 বার আমি আপনার কাছে ওহী নিয়ে গিয়েছি, 24,000 বার আমি আপনাকে সালাম দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। তখন তো আপনি আমার সালামের ভুল ধরেন নাই, এখন আপনি কেন ভুল ধরতেছেন? হুজুর কি ভুল হয়েছে দয়া করে আমারে শিখায় দেন, বলে দেন। আল্লাহর নবী বলতেছে জিবরাইল তুমি কেন বলে আসসালামু আলাইকা বলেছো? কা মানে তুমি একজন, শুধু তুমি আমাকে একা সালাম দিয়েছো, তোমার বলা দরকার ছিল আসসালামু আলাইকুম। যেহেতু আমার সাথে এখানে আমার উম্মত আছে, তুমি শুধু আমাকে সালাম দিয়েছো আর আমার উম্মতকে তুমি সালাম থেকে বাদ দিয়েছো। আমার উম্মতকে তুমি সালাম দাও নাই, শুধু আমারে সালাম দিছো, এই জন্য আমি তোমার সালামের জবাব দেই নাই। এইবার জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত একজন জাহান্নামী, এই জন্য জাহান্নামীকে আমি সালাম দেই নাই, এই জন্য তারে সালাম থেকে বাদ দিয়েছি। আল্লাহর নবী মায়ার নবী আর বলতেছেন জিবরাইল রে তুমি আমার উম্মতকে বাদ দিতে পারো, আমার আল্লাহ যদি আমার উম্মতকে বাদ দেয়, কিন্তু আমি নবী আমার উম্মতকে বাদ দিতে পারি না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরে জিবরাইল তুমি আমার উম্মতকে বাদ দিতে পারো, আল্লাহ যদি বাদ দেয়, কিন্তু আমি আমার উম্মতকে আমি বাদ দেব না। আমার ভাইরা রে, এমন সময় জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভুল হয়ে গেছে, maaf করে দেন। আমার আল্লাহ তাআলা এবার ডেকে বলতেছেন জিবরাইল আমার নবীরে বলে দে আমার নবীর উম্মতের আমি স্বামী বিচার কবুল করে নিলাম। এইবার আল্লাহর নবী মায়ার নবী উম্মতকে সাথে নিয়ে আবার মিজানের কাছে হাজির হয়ে গেলেন। এবার উম্মতের এক গাড়ি পাল্লায় নেকি আর এক গাড়ি পাল্লায় গুনাহ দেওয়া হলো। মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা কোরআনুল কারীম তেলাওয়াত শুনিয়া আপনারা যদি মুহাব্বতের সাথে যদি আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবারের মধ্যে আছে আরবিতে 8টা হরফ। বলেন জান্নাত কয়টা? জান্নাত 8টা। আল্লাহর নবী বলেন আপনার আমলনামায় সাথে সাথে 80টা নেকি লেখা হয়ে যাবে। আল্লাহ যদি বেশি খুশি হয়ে যায় আপনার জন্য লাখটা জান্নাত ওয়াজিব করে দিবে। আমার ভাইরা বন্ধুরা, এরে নবী আশিকের উম্মতের এবার এইবার ওই বান্দার নেকির মধ্যে আবার ওজন করা হচ্ছে, নেকির পাল্লায় নেকি গুনাহ পাল্লায় গুনাহ যখন দেওয়া হলো, এবারও দেখা গেল আপনার ওই বান্দার নবীর উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনাহ পাল্লা বেশি ভারী হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে। আমার আল্লাহ ডেকে বলতেছেন দোস্ত দেখেন দেখেন আপনি ছিলেন না, কিন্তু আপনার উম্মতের বিচার কিন্তু ভুল করিনি। আল্লাহ কি ভুল করে বলেন? আমি বিচার আমি ঠিকই করেছি, আপনার উম্মতের নেকি কম গুনাহ বেশি। আমার নবী মিটি মিটি করে হাসতেছে। আসামি আপনার উকিল যদি হাসে মনে বোঝা যায় আসামিকে বাঁচানোর কোন কৌশল তার জানা আছে, ঠিক কিনা বলেন? এইবার আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছে। হাসতে হাসতে আল্লাহ নবী পকেট থেকে কাগজের একটা টুকরা যখনই নেকির পাল্লায় দিয়েছে, সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এইবার নেকির পাল্লা ভারী। আমার আল্লাহ বলতেছেন দোস্তরে আপনি নেকির পাল্লায় কি দিলেন কি দিলেন, নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। আমার নবী ডেকে বলতেছে আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ অন্তরের খবর জানে কিনা বলেন? আমার নবী বলতেছেন আল্লাহ আমি কাগজে কি দিছি আপনি কি জানেন না? আপনি তো সব জানেন। আমার
আমার আল্লাহ বলতেছে দোস্ত আমি সব জানি, তবু আপনার মুখ থেকে আমি শুনবো, বলেন একটু কি দিয়েছেন একটু বলেন না। এইবার আল্লাহ নবী বলতেছেন আল্লাহ জানার পরেও যদি আপনি শুনতে চান তাহলে শুনে নেন, আমার উম্মতের নামাজের নেকি, হজের নেকি, মানে রোজার নেকি, যাকাতের নেকি, দান সদকার নেকি, যত নেকি আছে কিয়ামত কাতিবিনরা রেখেছিল যেটা আপনার কাছে জমা দিয়েছে, আপনার কাছে জমা দিয়েছে। কিন্তু আমার উম্মত আমার উপরে মুহাব্বতের সাথে আমার উপরে যে দরুদ পড়তো, আমার উম্মত আমার উপরে যে মুহাব্বতে আমাকে সালাম দিত, আমার উম্মত দরুদের নেকি এবং আমার উম্মতের সালামের নেকি যেটা আমার কাছে জমা আছে, আমার কাছে লেখা আছে, যেটা মুনকার নেকির ফেরেশতার কাছে নাই, এমনকি আপনার কাছেও নাই। আল্লাহ আমার উম্মতের দরুদ এবং সালামের নেকি যেটা ছিল এইটা নেকি পাল্লায় দেওয়াতে সঙ্গে সঙ্গে নেকি পাল্লা ভারী হয়ে গেছে। এইবার আমার আল্লাহ ডেকে বলতেছে দোস্ত রে, আপনার উম্মতের নামাজের নেকি, হজের নেকি, দান সদকার কোন নেকি যদি না থাকতো, আপনার উম্মতের শুধু দরুদ এবং সালামের নেকি যদি আপনার ওই আপনার পবিত্র হাত মুবারক দিয়ে যদি আপনি নেকি পাল্লায় দিয়েছেন, আপনার উম্মতের নেকি পাল্লা ভারী হয়ে যেত। আমার ভাইরা ও নবীর উম্মতের দল, এই জন্য বলতেছি এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন রে ফেরেশতারা ইনতালিকুল আব্দু ইলাল জান্নাতে, আমার এই বান্দাকে এবার তোরা জান্নাতে নিয়ে যা। এবার ওই উম্মত বলতেছেন আপনি কে, আপনাকে তো চিনলাম না, আপনি আমার জাহান্নাম থেকে বাঁচাইয়া দিলে। এইবার নবী বলতেছে উম্মত রে, যে নবীর উপরে তুই মুহাব্বতের সাথে দরুদ পড়তি, যে নবীর উপরে মুহাব্বতের সাথে তুই সালাম পাঠাতি, আমি সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা এই জন্য এই নবীর উপরে আমরা মুহাব্বতের সাথে দরুদ পাঠাতে রাজি আছি কি? দরুদ, নবীর উপরে দরুদ পড়তে হবে একটু মুহাব্বতের সাথে। একটাবার বলেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মাদ। মোহাব্বত গান সাওয়াদ আছে কে জরুরত, মোহাব্বত গান সাওয়াদ আছে কে জরুরত, আমার সুরত সাওয়াদ আছে কে জরুরত, আমার সুরত সাওয়াদ আছে কে জরুরত। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা যা কিছু করবেন মোহাব্বতের সাথে, নামাজ পড়বেন মোহাব্বতের সাথে, ঠিক কিনা কোন? নামাজ আপনি নামাজ যদি মোহাব্বতের সাথে যদি না পড়ে, আপনি নামাজ পড়ে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? নামাজ পড়ে জাহান্নাম, হজ করে জাহান্নাম, দান করে জাহান্নাম। এর মধ্যে যদি আল্লাহর মোহাব্বত যদি না থাকে, আপনি যদি মানুষকে দেখানোর জন্য করে থাকেন, যার নাম রিয়া, রিয়ার আর এক নাম শিরক, ঠিক কিনা? যা কিছু করব সব কার জন্য করব? একটু জোরে বলেন না কার জন্য? নামাজ পড়বো কার জন্য? অনেক নেতাদের সামনে নির্বাচনে সেই নামাজ পড়বে। এটা হলো ভোটের নামাজ। কিসের নামাজ? ভোটের নামাজ। ভোট পাওয়ার জন্য মানুষ জানে যে সবাই তো মানে যারা নামাজ কালাম পড়ে তাদেরকে মানুষ ভোট দেয়, তাদের নামাজ একটু সাজা লাগে। এই সময় নামাজই সাজবি। এটা দেখবেন না যে বিভিন্ন স্কুল আমাদের খেলাধুলা হয়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটা খেলা থাকে, যেমন খুশি তেমন সাজো, একটা থাকে না শেষে, সবার শেষে হয়, তাই না? একজন মাইনিনি সাজে, একজন আপনার ভিখারি সাজে, বিভিন্ন সাজে। আসলে কেউ মালিনীগণ একদিন এক বদলসের করতেছে, একদিকে গেলাম
একজন মালিনী সাজিছে, একবারে মালিনীর মতোই দেখা যাচ্ছে। আমাদের ডিসির নিয়ে মালিনী সাজিছে, তাই ওরা সাজিছে। এইরকম নামাজি অনেক সাজে, বলে তো নামাজ পড়া লাগবে না সাজা লাগবে। এক নেতা আসর নামাজ 4 জায়গায় করছে, এক মসজিদে যায় 20 টাকা করল। একজন বলছে কি বাবা, আমরা জানি আসর নামাজ 4 রাকাত, আর তোমার নেতা করতেছে 20 টাকা। ওই তো আমার নেতা এমন নেতা, আরো জানো আরো 4 জায়গায় করিয়েছে। আর একটা খবর আছে, এত নামাজ পড়ে আমার নেতা কোন জায়গায় ওযু করে না, ওযু ছাড়াই নামাজ। এটা দেখানো আছে কিনা, ভোট নেওয়ার জন্য নামাজি সাজে। নামাজি তো সাজা পারে না। সালাসাতুন কুল্লুহুম জামিরুন আল্লাহি তাআলা, আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির জন্য 3 ব্যক্তির জান্নাতের জামিনদার হয়ে যাবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহর ওয়াজ কিন্তু আগে আমি করেছিলাম, ভুলে গেছেন মনে হচ্ছে। আবার একটু বলে দেই, যারা আমার কলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, নবী বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে অথবা আলহামদুলিল্লাহ বলবে, গুরিসাত লাহু নাকলাতান ফিল জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা করে খেজুর গাছ লাগাই দিবে। কি গাছ বলেন? খেজুর গাছ। যতবার সুবহানাল্লাহ বলবে, যতবার আলহামদুলিল্লাহ বলবে, ততগুলো জান্নাতে আল্লাহ খেজুর গাছ লাগাই দিবে। এই খেজুর গাছ কি লাভ হবে? কি লাভ হবে? কিয়ামতের দিন যে নাকি যদি ওজন হবে, নাকি যদি কম হয়ে যায়, আল্লাহ যদি হুকুম করে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়। আমাদের হয়তো ফেরেশতারা যদি জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে, এই যে জান্নাতে আমরা খেজুর গাছ আগে পাঠাই দিয়েছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, খেজুর গাছ জান্নাতে আছে না? এই খেজুর গাছ তখন চিৎকার করে কান্না আরম্ভ করে দিবে, জোরে সুবহানাল্লাহ। এত জোরে চিৎকার দিবে, নবী বলেন ওই সময় যদি মানুষ যদি বাইসি থাকতো, ওই চিৎকারে সবাই হাত ফেল করে মারা যেত। সুবহানাল্লাহ। এই খেজুর গাছ এত জোরে চিৎকার দিবে। কোন খেজুর গাছ? এই আমরা সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, এই খেজুর গাছ। আল্লাহ বলবেন, এ জান্নাতের খেজুর গাছে তোর এত জোরে কেন চিৎকার দিয়ে কাঁদতেছিস? জান্নাত কি কাঁদার জায়গা? জান্নাত কি কোনো কষ্টের জায়গা? বলেন, কাঁদার জায়গা নয়, কষ্টের জায়গা নয়। এ জান্নাতের খেজুর গাছে তোর এত জোরে কেন কাঁদতেছিস? এইবার খেজুর গাছ গুলো বলতেছেন, আল্লাহ আমরা তো জান্নাতে, কিন্তু আমাদের মালিক গুলো যে জাহান্নামে চলে যাচ্ছে, এই জন্য কাঁদতেছি। আল্লাহ বলে, তবে কি চাস তোরা বল। ওরা স্লোগান দেয়, মালিক আছে যেখানে আমরা যাব সেখানে, মালিক আছে যেখানে আমরা যাব সেখানে। আমার আল্লাহ ডেকে বলতেছে, এর জান্নাতের খেজুর গাছে রে, তোদের জাহান্নামে দেওয়া যাবে না, তোদের জাহান্নাম দেওয়া তো দূরে থাক, তোদের এই জান্নাতি খেজুর গাছের একটা পাতা যদি জাহান্নামে দেওয়া যায়, সাথে সাথে জাহান্নামের আগুনটা নিভে যাবে। জাহান্নামে তোদের দেওয়া সমস্যা। এইবার খেজুর গাছ এগুলো বলতেছেন, আল্লাহ আমাদের জাহান্নামে দিলে যদি তোমার সমস্যা হয়, তোমার অসুবিধা হয়, তাহলে আল্লাহ আমাদের মালিকগুলো রে আমাদের সাথে জান্নাতে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। এবার আল্লাহ ডেকে বলতেছে, এ জান্নাতের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খেজুর গাছ রে, আমি তোদের সুপারিশ কবুল করে নিলাম, তোদের মালিক করে তোদের সাথেই জান্নাত দিয়ে দিলাম। তাহলে সুবহানাল্লাহ, আর কি অসুবিধা হবে আপনাদের? জোরে বলবেন, যতবার বলবেন তত খেজুর গাছ। আল্লাহ নবী বলেন, সালাসাতুন কুল্লুহুম জামিনুন আলাল্লাহি তাআলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, হাদিসে বলেন যে 3 ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের জামিনদার হয়ে যাবে। কয় ব্যক্তির জন্য? 3 ব্যক্তি। জান্নাত দেওয়ার মালিক কে? সেই আল্লাহ যদি জামিনদার হয়ে যায়, আর কি অসুবিধা আছে জান্নাতে যাওয়া? এই 3টি কাজ কি একটু বলবো, শুনতে চান? এই 3 কাজ কি? নবী বলেন 3 ব্যক্তির জন্য জান্নাতের জামিনদার নবী হয়ে যাবে।
এক নাম্বার, আল্লাহ রাসূল বলেন রাজুলুন রাজুলুন খারাজ আইলাল মসজিদে ফাহুয়া জামিনুন আলাল্লাহি তাআলা, যে ব্যক্তি ফরজ নামাজ পড়ার জন্য, যে ব্যক্তি নামাজের জন্য, যে ব্যক্তি জামাতে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হলো, মসজিদে বের হয়ে গেল, ওই ব্যক্তি যদি রাস্তায় যদি মারা যায়, ওই ব্যক্তি যদি কোনো ভাবে যদি আপনার দুর্ঘটনায় মারা যায়, ওই ব্যক্তির জান্নাতের জামিনদার আমার আল্লাহ নিজে হয়ে যাবে। করে বলেন সুবহানাল্লাহ। নামাজের জন্য বের হয়েছে। নামাজ একটা আপনাদের ক্রিটিক্যাল প্রশ্ন করি, বলেন তো আমাদের দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? বলে নামাজি না ইমানদার? কেউ বলতেছে ইমানদার। ঠিকই আছে, উত্তর রাইট আছে। আসলে আমাদের দেশে নামাজের চাইতে ইমানদার বেশি। কিছু লোক কয় না, আরে নামাজ না পড়লে কি হবে, আমাদের ইমান ঠিক আছে। এই সংখ্যাই বেশি না, কারণ ওরা নামাজ পড়ে না কিন্তু ইমান ঠিক। তবে ইমানদারের সংখ্যাই ঠিক, নামাজ না পড়ে ইমান ঠিক। নামাজ ছাড়া কি ইমান থাকে? উনি বলেন যে নামাজ ছেড়ে দিল তো কাফের। কাফের ইমান কি করত দেখি? কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। ও জীবনে নামাজ কবু করো না গো কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাথরের হাত ভাঙিবে তখন। ও বিষাক্ত সাপের সবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। ঠিক কিনা? আগে নামাজ, আগে কি কর? নামাজ ছাড়া ইমান ঠিক থাকে না ভাই। যে নামাজ পড়ে না সে কাফের। দিনে রাতে নামাজ কয় রাকাত কত? না 5 ওয়াক্ত, কিন্তু রাকাত কত? ফরজ নামাজ 17 রাকাত। একজনের 4 বিবি আছে, চিন্তা করতেছে 4 বিবি জ্বালা সহ্য হয় না, মারামারি কাটাকাটি। চিন্তা করতেছে, এই বিবিতে ডাকতেছে, একদিন শোনো একটা প্রশ্ন করবো, যারটা রাইট হবে সেই থাকবে, যেগুলো হবে না সেগুলো তালাক। আচ্ছা করেন, বড় দিন রাইতে কয় রাকাত নামাজ ফরজ? বড় বিবি করছে যে 17 রাকাত। হ্যাঁ তোরটা ঠিক। মেজো বিবি কও 15 রাকাত। তোর হয় নাই, তুই তালাক। না আমার হয়েছে, আমার দলিল আছে। তারপরে আচ্ছা দলিল পরে নিচ্ছি। 3 নম্বর বিবি বলো তো 11 রাকাত। তোরও তো হয় 11, তো শুনিনি কোনোদিন, তুইও তালাক। না আমারও দলিল আছে, আমার ঠিক আছে, 11 বলিস, আমারও ঠিক। তো ছোট বিবি তুমি বলো তো কয় রাকাত? 1 রাকাত না। বাপরে বাপ, তুই তো আগে তালাক। ও 1 রাকাত না। তো না আমারও দলিল আছে। সুবহানাল্লাহ। 4 জনের দলিল আছে, তাই কোনটা মানবেন না? কোন এই দলিলগুলো কি চান? এই 4 জন বিবি কিন্তু 4 রকমের বললো, সবারই দলিল আছে। দলিল দিয়ে প্রমাণ করে দিবে যে যেটা বলেছে সেটাই ঠিক। কি দলিলগুলো দিবেন? দলিল ইনশাআল্লাহ দেব একটু পরে। আমি যেটা বলতেছি তাহলে আপনার ওই আল্লাহ তাআলা 3 ব্যক্তি জান্নাতের জামিনদার। তার মধ্যে যারা এই মসজিদে যারা নামাজ পড়তে আসে, মসজিদে নামাজ পড়ে, রাস্তাঘাটে যদি একটু হোঁচট খায়, রাস্তাঘাটে যদি একটু হুচুট খায়, নবী বলেছে ব্যথা লাগলো, একটু উচুট খেয়েছে, ও শহীদের দরজা পেয়ে গেল। একটা গল্প বলি, এটা কোরআন হাদিস কিন্তু মনে করবেন একটা গল্প, তবে কোরআন হাদিসের সাথে মিল আছে এই গল্পটা। আপনার একদিন এক চাচা ইশার নামাজ, বৃষ্টি হয়েছে তো মসজিদে আজানও হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে, রাস্তা পিছলি হয়ে গেছে।
মুরব্বী চিন্তা করতেছে নামাজ মসজিদে যাব নাকি বাড়িতেই পড়বো। চিন্তা করলো না নামাজ মসজিদেই যাব, জামাতে এখন তো জামাত ছাড়ে না, মসজিদেই যাব। কিছু আসার পরে পাও পিছলে মুরব্বী পড়ে গেছে, আসার খাইছে, আসার খেয়ে লুঙ্গি নষ্ট হয়ে গেছে, কাপড়ে কাঁদা লেগে গেছে। বাড়ি যেয়ে আবার লুঙ্গিটা পাল্টায়া আর একটা করে আবার রওনা দিয়েছে, আবারও আসার খাইছে, আবারও লুঙ্গি নষ্ট হয়ে গেছে। এইবার যায় লুঙ্গি দুইটার বেশি থাকে না, তাই না? চাদর করে মসজিদে যাবই, এইবার যাচ্ছে আস্তে আস্তে, এইবার যেন না পড়ি। এইবার এক যুবক এসে বলতেছে যে চাচা আপনি আমার কাঁধে ধরেন, আপনাকে মসজিদে দিয়ে আসেন। বলছে না বাবা, না কাঁধে তাই করা যায়, আমি একাই যেতে পারবো না। চাচা দুইবার আসার খাইছেন, আবার যদি আসার খান তাহলে আপনার নামাজ পড়াটাই হবে না। আপনি একটু দয়া করে আমার কাঁধে ধরেন, আপনাকে মসজিদে একটু বারান্দায় নামা দিয়ে আসেন। সারে নাই যুবক, এইবার মুরব্বী মানে যুবকের কাঁধে ধরিছে। এইবার ওই মানে যুবক মসজিদের বারান্দায় চাচাকে নামায় দিয়ে বলতেছে যান এইবার নামাজ পড়েন, আমি যাই। এবার চাচা বলতেছেন বেটারে তোর বাড়ি কোথায় রে বাবা, তোর নাম কি, তোর মতো ভালো মানুষ দুনিয়ায় না। এইবার ওই যুবক বলতেছেন চাচা আমি আসলে ভালো না, বাবা তোর নাম কি? আমার নাম জিজ্ঞাসা করবেন না, আমার নাম শুনলে আপনি আমাকে ঘৃণা করবেন। না রে বাবা কি বলো, তুমি এত ভালো, আমাকে কাঁধে করে মসজিদে দিয়ে গেলে। বাবা বলো শোনা বাবা তোমার নাম কি, তোমার বাপের নাম কি, কোন গ্রামে তোমার বাড়ি? চাচা বলবো হ্যাঁ বাবা বলো তোমার নাম কি? আমার নাম মিস্টার ইবলিস শয়তান। যেই বলছে শয়তান, চাচা কইছে ওই তো চাচা আগেই বলেছিলাম আমার নাম শুনবেন না, আমি শয়তান, ইবলিস শয়তান। এবার চাচা ডেকে বলতেছেন শয়তান রে, তুই যদি শয়তান হোস তাহলে তুই আমাকে আরো কাঁধে করে কেন মসজিদে দিয়ে গেলি? বলেন শয়তান কি চাই আমরা নামাজ পড়ি? এটা কি শয়তান চাই? তুই তো আসলে চাইছ আমি নামাজ যেন না পড়ি, কেন তুই আমার আরো কাঁধে করে মসজিদে দিয়ে গেলি? এইবার শয়তান বলতেছে চাচা এতে আমার লাভ আছে, আমি লাভ ছাড়া কোনো ব্যবসা করি না। শয়তান বলছে আমি লাভ ছাড়া ব্যবসা করি না, আপনাকে মসজিদে কাঁধে করে দিয়ে গেলাম, এতে আমার লাভ আছে চাচা, লাভ আছে, লাভ ছাড়া আমি কাজ করি না। আমি নামাজ পড়ে তোর আমার লাভ কি? ওই চাচা আছে বলা যাবে না, চাচা কয় তোকে বলতেই হবে, তোকে বলতেই হবে। বল আপনার এক ব্যক্তি দুনিয়ায় ব্যবসা করেছে, খালি লাভের ব্যবসা। ওই বিছানা মারা গেছে, ফেরেশতারা নেকিবদি ওজন করে দেখলো নেকিবদি সমান সমান। তো ফেরেশতারা বলতেছে আল্লাহর বান্দা বেহেশতে যাবে না দুজকে যাবে, তোমার নেকি আর বদি সমান হয়ে গেল, কোথায় যাবে? কয় আমি বেহেশত বুঝি না, দুজকও বুঝি না, যেখানে গেলে দুই পয়সা লাভ হয় সেখানে যায় লাভ। আমরা তো শুধু লাভ চাই, তাই না? যেখানে লাভ সেখানে আমরা আছি, যেখানে খাওয়া আছে সেখানে আমরা আছি, নাকি? এই পেটের কবিতা মাঝে মাঝে বলছি আপনাদের, আর একটা বার বলবো একটু। এই পেটের নাম দিছে তুই মুখ বলা সালা। পেটের সালা কয় মুখ কয়টা কত? দুইটা। কয় দুই মুখ সালা রে ভাই, পেটও তার নাম, ভরিতে ভরিতে গেল জিন্দেগি তামাম। এমনই সালা রে ভাই, না মানে সে তালি, রাত্রিবেলা যতই খাও সকাল বেলায় খালি। ঠিক কি বলেন? এই পেটই বলা যায় সারা জীবন কি কেউ কি ভরতে পেরেছে? রাত্রির বেলায় যে আপনার গোস্ত কুরমা পড়োয়া পেট ভরে জোর হয়ে গেল, সকাল বেলায় গোটালো খাবি। এই পেটের জন্য সুদ ঘুষ গোবর যা পাই তাই খাই, ঠিক কিনা গো? মুসলমান আজ আমরা সুদ খাই, ঘুষ খাই। ঘুষে খাইলে খাই কেন ভাই? ঘুষে ভিটামিন আছে। ঘুষের একটা কবিতা শুনবেন, সব আমার নিজের লেখা, ঘুষের কবিতা। তার মানে ঘুষে ভিটামিন। এমনি আপনি যত ভালো মন্দ খান শরীর মোটা হয় না, আর যারা ঘুষখোর ঘুষ খেলে পেট একবার বুড়িয়ে যায়, তাহলে বোঝা যায় ঘুষে ভিটামিন আছে, ঠিক কিনা?
ঘুষে আছে ভিটামিন, ঘুষে আছে বল, তাই তো সাহেবেরা ঘুষেই অটল। ঘুষ খেয়ে সাহেবদের পেট হলো ভারী, ঘুষে বেড়াতে নেই কোনো চুরি, নেই কোনো চুরি। চিকন শরীর মোটা হলো, বেড়ে গেল ভুঁড়ি, ঘুষে বেড়াতে নেই কোনো চুরি। জেনে শুনে তুমি যদি খেতে থাকো ঘুষ, জাহান্নামের আগুনেতে পুড়ে হবে তুষ। ঘুষ খাওয়া ছেড়ে দাও, আর দিও না পাল্লা, অল্প আয়ে অধিক সুখ দিতে পারেন আল্লাহ। ঠিক কিনা বল? আপনি হালাল টাকা যদি অল্প কামাই করেন, এতে বরকত দেয় কে? এই যে মসজিদের ইমামের ৩,০০০-৪,০০০ টাকা বেশি বেতন দেন না, বলেন মসজিদের ইমামরা ভালো চলে না খারাপ চলে? সবার চাইতে ভালো চলে, ভালো জামা পরে, ভালো পাঞ্জাবি পরে, ঠিক কিনা খান? এদের টাকাটা হালাল, ঠিক কিনা বলে? আমার ভাইরা, কত মানুষ আয় সুদের ওয়াজ করে কোনো লাভই হচ্ছে না। মানুষ সুদের প্রতি এত পাগল হয়ে গেছে, সুদ খাওয়াকে মানুষ একেবারে হালাল মনে করে, ঠিক করে বলে। একজন জায়গায় গিয়েছিলাম, মসজিদের সভাপতি সুদখোর, মসজিদের সভাপতি সুদখোর। আপনার এক মদখোর, মদ খেয়ে যদি কেউ মসজিদে যায়, আমরা কি ঢুকতে দেবো? কোন বের হ, বের হ, তুই মদখোর একটা, মসজিদে আসছিস, বের হ। বলেন তো, মদ খাওয়া বেশি গুনাহ নাকি সুদ খাওয়া? মশলা তো ভালোই বলেন দেখছি আপনারা, মশলা করে কারেক্ট অ্যান্সার দিচ্ছেন। মদ খাওয়া চাইতে সুদ খাওয়া। আপনার সুদ যে খায় তার ৭০টা গুনাহ, তার মধ্যে নবী বলে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। জোরে কর না, ছোটটা হলো আপন মায়ের সাথে জিনা করা। বড় গুলো কত কিরকম? একজন মরিচ লাগাচ্ছে ১০ হাত পটল, একজন আবার পাল্টি যাচ্ছে, ভাই দেখো তো ঘন তো দিছে না, তো ঘনই এত ভাগ, ১০ হাত পর খাওয়া লাগা ঘন তো দিছে না, ঘনই যদি এত ভাগ হয়, সুদের ৭০টা করে আমাকে ছোটই যদি এত বড় আপন মায়ের সাথে জিনা করা হয়, বড় হয়ে গেল। আমার ভাইরা, এই মদখোর বলতেছে, আমি মদ খেয়ে মসজিদে গেলে সবাই আমায় দেবে তারায়, আবার অনেকে করবে গালাগালি, আমার নাই গতি। তবে কেন সুদখোর, তবে কেন মসজিদের সভাপতি, তবে কেন সুদখোর সভাপতি, তবে কেন মসজিদের সুদখোর সভাপতি। আপন মায়ের সাথে জিনা করা, আরে মরা ভাইয়ের গোশত খাওয়া, তার চাইতে সুদের গুনাহ হয় বেশি, ঠিক না? আরে সুদের টাকায় হজ করিয়া দেখালো নামাজ পড়িয়া, আরে সুদের টাকায় হজ করিয়া দেখালো নামাজ পড়িয়া, আল্লাহ বলেন করছো মুনাফিকি, আমার নাই গতি। তবে কেন মসজিদের সুদখোর সভাপতি। তো মসজিদের সভাপতি যদি ভাই সুদখোর হয়, সেই মসজিদে সুদের ওয়াজ কি করা যায়? এক মসজিদে গিয়েছিলাম পীরপুর, যেই সুদের ওয়াজ করতেছি, তখন দিচ্ছে হুজুর আপনার সময় শেষ। এখন ওই জমাগণ করছে, বুঝতে পারিছে না না হুজুরের ওয়াজ আরো ৩ ঘন্টা চলবে। সুবহানাল্লাহ। আমাদের কষ্ট হচ্ছে কি? এখন যে সুদ খায় তার তো একটু লাগবেই নাকি? ঘুষের ওয়াজ করে ঘুষ করতে ভালো লাগবে। ও বলে এই বক্তা কিনা যাওয়াতেছে, এটা বক্তা হইল নাকি? তোমার ভাই এই যে সুদ খান, নামাজ এই জন্যই তো আমরা মজা পাই না, এই জন্যই নামাজে মজা পাই না। আমাদের খাবার হালাল নাই। হালাল খেয়ে যদি নামাজ পড়া যায়, সেই নামাজ কবুল হয়। নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ।
ঠিক কিনা বলে? আমাদের আল্লাহর প্রতি আমাদের ভয় নাই, ঠিক কিনা বলে? আজ আমরা মুসলমানরা ওয়াদার বরখিলাপ করি। আজ আমরা মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানকে আমরা বিশ্বাস করি না, করি ভাই? অথচ আমরা মুসলমান আর এক মুসলমানকে বিশ্বাস তো করার কথা, কারণ মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? কিন্তু এখন কি বলে না? বলে না। এখন এমন মানুষ হয়ে গেছে, বিশ্বাসটাই উঠে গেছে। হযরত ওমর ফারুকের জামানার একটা ঘটনা আমি আপনাদের একটু শোনাবো। অন্য পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা, সাদিক নামে ইয়ামিন শহর থেকে, ইয়ামিন দেশ থেকে একটা যুবক মক্কা শরীফে এসেছে, মদিনা শরীফে এসেছে। মদিনা শরীফে এসেছে এই জন্য যে মদিনাতে আল্লাহ রাসূলের রওজা শরীফ জিয়ারত করবে। জোরে কাম সুবহানাল্লাহ। মদিনাতে কে শুয়ে আছেন? আমার নবী। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইসায়েম রুতুবে হক বড় জমিন, পয়গম্বর সিফত হয় রহমাতাল লিল আলামিন। পয়গম্বর সিফত হয় রহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, সেই নবীর মহব্বত আমাদের কলিজা রাখা দরকার কিনা? নবীর মহব্বত যদি কলিজায় থাকে, নবীর সাথে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আমার ভাইরা, 10টা প্রাণী জান্নাতে যাবে, মানুষ জিন ছাড়াও 10টা প্রাণীকে আল্লাহ জান্নাতে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। কয়টা প্রাণী? 10টা। তার মধ্যে আসহাবে কাহাবের কুকুর। সূরা কাহাব নামে একটা আল্লাহ সূরা নাযিল করেছে, আছে না? কোন আছে না সূরা কাহাব? এই আসহাবে কাহাবের একটা কুকুর জান্নাতে যাবে। যাবে কিনা? কোন সাগে সোহবত বা সাহাবে কাহাব মেকারে তো দর জান্নাতুল ফিরদাউস সুবাত। আসহাবে কাহাবের সোহবতে ভিড়ে কুকুর হইয়া জান্নাতে বাস করে। জোরে বলেন মারহাবা। একটা কুকুর জান্নাতে যাবে। এই কুকুর ইমানদার বান্দাদের সাথে ছিল, ইমানদার বান্দাদের ভালোবেসেছিল, ইমানদার বান্দাদের সাথে আপনার গুহাতে আশ্রয় নিয়েছিল। করে বলেন সুবহানাল্লাহ। ইমানদারদের সাথে থাকার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরকে যখন জান্নাত দিয়ে দিবে, এই কুকুর যখন জান্নাতের দরজায় দাঁড়ায় যাবে, জান্নাতের প্রধান ফেরেশতার নাম হলো রেদওয়ান। এই রেদওয়ান আলাইহিস সালাম কুকুরকে জান্নাতে ঢুকতে দিবে না, কুকুরকে তাড়ায় দিবে। এইবার কুকুর বলবে, আল্লাহ তুমি আমারে জান্নাত দিয়েছো, কিন্তু ফেরেশতা তো যেতে দেয় না, ঢুকতে দেয় না। আমার আল্লাহ ডেকে বলতেছে, এ জান্নাতে প্রধান ফেরেশতা রেদওয়ান রে, এই কুকুরকে জান্নাতে যেতে দে। আর এই কুকুর আর নাপাক নাই, অন্যান্য কুকুরের মতো কুকুর নাপাক নাই রে। এই কুকুরটা ইমানদারদের সাথে থাকার কারণে, ইমানদারদের ভালোবাসার কারণে এই কুকুরকে আমি আল্লাহ জান্নাত দিয়েছি। কি আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? তাহলে একটা কুকুর ইমানদারদের সাথে থাকার কারণে, ইমানদার ভালোবাসার কারণে একটা কুকুরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আমার ভাইরা রে, এরপরে উস্তুনে হান্নানা খেজুরের একটা ডাল নবীর সাথে জান্নাতে বলে। ধরে কোন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাবে। যখন মসজিদে নবী যখন আপনার মিম্বার তৈরি হয় নাই, আল্লাহর নবী কাঁচা মিম্বারে দাঁড়ায়া খেজুরের একটা শুকনা ডালের উপরে ভর করে আল্লাহর নবী জুমার নামাজের খুতবা দিতেন। এরপরে একটা মহিলা আপনার মসজিদে নবীতে সুন্দর করে একটা মিম্বার নতুন করে বানায় দিল। আল্লাহর নবী আপনার ওই নতুন মিম্বারে দাঁড়ায় জুমার নামাজের খুতবা দিতেছিলেন। আর ওই যে খেজুরের উস্তরে হান্নানা খেজুরের ডাল তুলে ফেলে রাখা হয়েছে, আল্লাহর নবী জুমার নামাজের খুতবা দিতেছে। তারপর নবীর কানে আসলো কে যেন মানুষের মতো করুণ সুরে কাঁদতেছে। কান্নার আওয়াজ, করুণ সুরে কান্নার আওয়াজ। নবী বলে, সাহাবীরা দেখো তো কাঁদে কে?
এরকম করুণ কান্না আমি জীবনে দেখি নাই। কাঁদে কি সাহাবীরা একজন আর একজন দিকে চাওয়াচাওয়ি করে না, কেউ তো কাঁদে না। এমন সময় একজন সাহাবী উসতুনে হান্নানা হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই উসতুনে হান্নানা কাঁদতেছে। জীবনে কোনদিন কানে শুনি নাই একটা খেজুরের মরা একটা ডাল মানুষের মতো করে কাঁদে, হুজুর এইটাই কাঁদতেছে। আল্লাহ নবী উসতুনে হান্নানা যখন হাতে নিলেন, আল্লাহ নবীর হাতের ছোঁয়া লেগে স্পর্শ লেগে আপনার উসতুনে হান্নানার কান্নাটা থেমে গেল। নবী বলেন, উসতুনে হান্নানা কি ব্যাপার, কাঁদো কেন? বলতেছে, হুজুর এতদিন আমার উপরে আপনি ভর করে খুতবা দিতেন, আজ নতুন মেম্বার হয়ে গেছে, আমাকে ফেলে দিলেন। হুজুর আমার দূরে সরায় গেছে, আপনার গৃহ বিচ্ছেদ আমি সহ্য করতে পারছি না রে নবী। ও নবী, আপনি আমার দূরে ফেলে দিয়েছেন, এই জন্য আমি কাঁদতেছি। নবী বলেন, উসতুনে হান্নানা রে কাঁদিস না, কাঁদিস না, আমি নবী দোয়া করে দিব, তুই একটা জিন্দা খেজুর গাছ হয়ে যাবি। উসতুনে হান্নানা বলেন, নবী এই দোয়া আমি চাই না। আল্লাহ নবী বলেন, মুখ বলিস না, আমি নবী দোয়া করে দিব, কিয়ামত পর্যন্ত তুই হায়াত পাবি, তোর গাছে বছরে 2 বার খেজুর ধরবে, তোর খেজুর গুলো মধুর চাইতে বেশি মিষ্টি হবে। উসতুনে হান্নানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া আমি চাই না। চাস কি বল, কি চাস, কোন দোয়া করলে তুই খুশি? এইবার উসতুনে হান্নানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করে দেন, আপনি যে জান্নাতে যাবেন, আমি যেন সেই জান্নাতের এক কর্নারে আমি যেন খেজুর গাছ হয়ে থাকতে পারি। আল্লাহ নবী এইবার দোয়া করে দিলেন, বলে দিলেন, এ উসতুনে হান্নানা, আমি নবী দোয়া করে দিলাম, যা যা যা, আমি যে জান্নাতে থাকবো, ওই জান্নাতে তুই একটা খেজুর গাছ হয়ে থাকবি। জোরে বলেন সুবহানাল্লাহ। উসতুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যারে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। ও গাছে নবীর বিরহে কান্দিতে রহে, হতবাক হইল সকল সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুবাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। একটু বলেন না, আরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আরে শোনো জানো মানো কেমন, শোনো জানো মানো কেমন আমার নবীজি। আরে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। জোরে বলে মারহাবা, আরেকটু জোরে বলে না মারহাবা। আরে শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম। বলেন রহমতে আলম নবী নূরে মুবাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমার নবীর পবিত্র শরীরের ঘাম দিয়া সাহাবীরা আতর বানাইতো। বলে কান মারহাবা। আমাদের ঘাম দিয়ে সুগন্ধ না দুর্গন্ধ হয়? আমার নবীর এই গায়ের ঘাম মেস্ক আম্বরের চাইতে অধিক সুগন্ধ ছিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নবী আপনার ইয়ামেন থেকে সাদিক নামে একটা যুবক এসেছে আল্লাহর নবী মাজার শরীফ, কবর শরীফ জিয়ারত করার জন্য। কারণ নবী বলেন, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করে গেল, ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। নবী আরো বলেন, মান যারা কাবরি বাদা মাউতি
কান্নাকা জারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার মরণের পরে আমার কবর জিয়ারত করে গেল, ওই ব্যক্তি যেন জীবিত অবস্থায় আমার সাথে দেখা করে গেল। কি ভাই ওই দেশে যাওয়ার আশা আছে না? কি মদিনায় যাওয়ার ইচ্ছা আছে আপনাদের? সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করে বলেন আমিন। এই যে সাদিক নামে যুবকটা আপনার মদিনাতে আসছে ঘোড়া নিয়া, মদিনায় নবীর রওজা শরীফ জিয়ারত করব। একেবারে যখন মদিনার শহরের মধ্যে ঢুকে গেছে, ক্লান্ত হয়ে দুপুরের সময় একটা খেজুরের বাগান পেয়েছে, ঘোড়াটা সেখানে বেঁধে একটা গাছের সাথে হেলাল দিয়ে যুবকটা একটু আপনার ঘুমিয়ে পড়েছে। এমন সময় ঘোড়াটা ছুটিয়ে গেছে, ছুটিয়ে খেজুরের বাগান ছোট ছোট কেবল চারা, খেজুরের ছোট্ট বাগানে অনেক ক্ষয়ক্ষতি করে ফেললো, অনেক ক্ষতি হয়ে গেল, ঘোড়া অনেক ক্ষতি করে ফেললো। তো ওই বাগানের যে মালিক সাহেব বৃদ্ধ মানুষ, এই বৃদ্ধ যখন দেখলো সর্বনাশ, আমার এত বড় একটা ক্ষতি এই ঘোড়া করে ফেলছে, রাগ হয়ে একটা পাথর দিয়ে ওই ঘোড়াকে একটা ঢিল ছুঁড়ে মারছে। যে ঢিল ছুঁড়ে মারছে সাথে সাথে ঘোড়াটা মারা গেছে। ঘোড়াটা মরে গেছে। ওই বৃদ্ধ চিন্তা করলো, হায় কি ভুল আমি করলাম, আহারে কার বা ঘোড়া, মনে হচ্ছে এই যুবকের ঘোড়া, আমি তার কাছ থেকে আমি মাপটা চেয়ে নেই, অথবা ঘোড়ার যে ক্ষতিপূরণটা আমি দিয়ে দেবো। ইচ্ছা করে আমরা পলায় চলে যেটা ঠিক কিনা বলেন? চিন্তা করতেছে না না ওর কাছে মাপ চাওয়া লাগবে অথবা ক্ষতিপূরণ দিতে হবে। যুবককে ডেকেছে, যুবক ওঠো। কি চাচা মিয়া, কে ঘোড়া কি তোমার? হায় চাচা মিয়া, ঘোড়া তো আমার। আমার ঘোড়া মারলো কে? বাবা আমি মেরেছি। যেই বলছে আমি মেরেছি, রাগ হয়ে গেছে। এইবার যুবক আপনার ওই বৃদ্ধকে কয়েকটা যেই চর থাপ্পড় মারিছে, সাথে সাথে বৃদ্ধ মারা গেছে। এদিকে বৃদ্ধ মারা গেল। যুবক আফসোস করতেছে, হায় আমি কি করলাম, সামান্য আমার একটা ঘোড়া মেরেছিল, আমার এই চাচা আমার কাছে এসেছিল আমার কাছে মাপ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য, আর আমি তাকে মেরে ফেললাম। এইবার আমি যদি পালিয়ে যাই আমাকে কেউ পাবে না, কিন্তু কিয়ামতের দিন আমাকে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? মাপ নেওয়া লাগবে। এই বাগানটা কার? মানুষদেরকে জিজ্ঞাসা করলো বাগান কার, বলে দিলে বাগান ওই যে অমুক, ওই যে বাড়ি, ওই বাড়ি ওলার এটা বাগান। এইবারে যুবক ওই বৃদ্ধকে কাঁধে করে তার লাশটা নিয়ে সেই বাড়িতে গিয়ে হাজির হয়ে ওই শায়েখের যাকে মেরেছে ওই বৃদ্ধর দুইটা ছেলে, কয়টা? তার দুইটা ছেলে আছে। আপনার দুইটা ছেলে যুবক, এই দুইজনকে ডেকে বলতেছে, একে চেনো? তো আমার আব্বা। কে মেরেছে? আমি মেরেছি। আমি মেরেছি, এই ঘটনা, সে আমার ঘোড়া মেরেছিল, আমি তাকে হঠাৎ করে কয়েকটা কিল থাপ্পড় দেওয়াতে সে মারা গিয়েছে। আমার ইচ্ছা ছিল না তাকে মেরে ফেলে দেওয়ার, খুন করার, কিন্তু রাগবশত হয়ে গেছে। আমার বিচার করেন, আমার বিচার করেন। এইবার দুই ভাই এই যুবককে নিয়ে হাজির হয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরের দরবারে। কার দরবারে? ওমরের দরবার। ওমরের দরবারে বলেন, ন্যায় বিচার হয় নাকি অবিচার হয়? ন্যায় বিচার। হযরত ওমর বলেন তো কি দিয়ে বিচার করে? আল্লাহর কুরআন দিয়ে বিচার করে। তার কাছে চলে গেল এই বিচার, তার কাছে এই বিচার হাজির হয়ে গেছে। যে ওমরের ভয়ে মদ পর্যন্ত দুধ হয়ে যায়। সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়ে একবার যদি হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত যায় না। সুবহানাল্লাহ বলে বলবেন না? এই ওমর, হযরত ওমরের একদিন রাতের বেলা বেশি খাওয়া হয়ে গেছে। বেশি খাওয়া হয়ে গেলে ঘুম বেশি হয়, তাই না? বেশি খাওয়া হয়েছে, তাহাজ্জুদের নামাজ এত হয় নাই। তাহাজ্জুদ নামাজ কাজা হয়ে গেছে। সারাদিন হযরত ওমর কেঁদেছে, সর্বনাশ, আমার তাহাজ্জুদ নামাজটা কাজা হয়ে গেল। সারাদিন কেঁদেছে। পরের দিন রাতের বেলা হযরত ওমর যখন আপনার ঘুমিয়ে আছে, শয়তান এসে
মানে চিন্তা করতেছে ওমরকে ডাকা দরকার, যায় সাহস পায় না। আস্তে আস্তে যায় ওমরের পায়ে মানে জিহ্বা দিয়ে চাইতেছে যাতে সুরসুরি লেগে যাতে ঘুমটা ভাঙে। যে ওমর ঘুম ভেঙে গেছে, শয়তান মারছে দৌড়। এইবার ওমর শয়তান দাঁড়া দাঁড়া দাঁড়া, গতকাল একবার তুই আমার তাহাজ্জুদ নামাজ কাজা করে দিয়েছিস, আজ আবার আসছিস। হুজুর আজ আসছি আপনাকে ডাকার জন্য, হুজুর তাহাজ্জুদের সময় হয়ে গেছে, হুজুর তাহাজ্জুদটা পড়ে নেন। তাই আজ ডাকার জন্য আসছিস? জি ডাকার জন্য আসছিস। তুই কেন রে? আমি তাহাজ্জুদ পড়লে তোর কি লাভ? লাভের জন্য তো আইছি, গতবার একবার লস হয়ে গেছে, আপনার তাহাজ্জুদ নামাজ কাজা করে দিয়ে আমার খুব লস, আপনি নামাজ পড়েন। শোন কি লস হয়েছে তোর কওয়া লাগবে। আমি তাহাজ্জুদ নামাজ আর গতকাল কাজা হয়ে গেছে, আমি কাইতি বাঁচিনি, আর তোর হয়েছে লাভ, হ্যাঁ তোর হয়েছে ক্ষতি। কারণটা কি? আমি আজ তাহাজ্জুদ করলে তোর লাভ হবে, কারণটা কি? কি বলবো? এবার শয়তান বলতেছে, শয়তান তো আগেও বলেছে যে আমি লাভ ছাড়া ব্যবসা করি না, ঠিক না? এইবার শয়তান বলতেছে, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি একবার গতকাল তাহাজ্জুদের নামাজ যখন কাজা হয়ে গেছে, আপনি নামাজটা না পড়ার জন্য আপনি সারা দিন আপনি শুধু কেঁদেছে, আপনি এত কাঁদা কেঁদেছে। এই কাঁদার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাহাজ্জুদ পড়ে যত নেকি পাইতে, এই কাঁদার কারণে তার চাইতে কোটি 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 গুণে বেশি নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়েছে। তাহাজ্জুদ পড়ে যে নাকি পাইতে কাজা হয়ে গেছে, খুব কাঁদিছেন, খুব কাঁদার কারণে আল্লাহ তাহাজ্জুদ পড়ে যত নাকি পাইতেন তার চাইতে বেশি দিছে। চিন্তা করলাম ভাই ব্যবসা আমারই তো লস, তাহলে হযরত ওমর তাহাজ্জুদ পড়লেই তো সওয়াব পাবে, হয়তো মনে করেন 1 লাখ, এর পায় আছে কোটি কোটি। আজ আর এই ভুল করা যাবে না, হুজুর আজ কিরাইছি, হুজুর তাহাজ্জুদ পড়েন। আজ আবার যদি কাজা হয়ে যায়, আবার কাইবে আবার আল্লাহ তাআলা কোটি কোটি সওয়াব দিয়ে দিবে। জোরে কাম না সুবহানাল্লাহ। আমার ভাইরা কথা ঠিক, কোন কাজে যদি মানুষ আফসোস করে, আরে হজে যেতে পারি না রে, কত গরিব মানুষ আছে না, আল্লাহ মনটা কাঁদে, সবাই হজে যাওয়ার নিয়ত থাকা লাগবে। কত গরিব দরুদ পড়ে নবীকে সালাম দেয়, ভক্তি করে সালাম দেয়, আর মনটা কাঁদে, আল্লাহ যদি টাকা থাকতো আল্লাহ মদিনায় যেতাম, আল্লাহ মদিনায় আমাকে নেও। এই যে কাঁদে, আল্লাহ নবী বলেন যারা মদিনায় যেতে পারে না, কিন্তু মদিনার জন্য যার জানটা কাঁদে, যার পরাণটা কাঁদে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে হাজী বান্দাদের কাতারে দাঁড় করায়া দিবে। সুবহানাল্লাহ। হাজী বান্দাদের কাতার কিয়ামতের দিন আল্লাহ পয়গম্বরদের একটা কাতার হবে, তারপরে নবীদের একটা কাতার হবে, রাসূলদের একটা কাতার হবে, শহীদ বান্দাদের একটা কাতার হবে, আলেমদের একটা কাতার হবে, হাজী বান্দাদের একটা কাতার হবে, দানকারদের একটা কাতার হবে, ফকিরদের একটা কাতার হবে, বাদশাদের একটা কাতার হবে। তারপরে সেই দিন আপনার হাজী বান্দাদের কাতারে যখন দাঁড়াইছে, আপনার যারা হজ করেছে আপনাদের একই গ্রামের, এই তুই এখানে গেলে, এটা তো হাজীদের কাতার, তুই তো হজ করিসনি, যা যা যা। ও চিন্তা করবি, কথা তো ঠিকই, আমি তো হজ করিনি, আমি হাজীদের কাতারে কেন? ও তখন বের হয়ে যেতে থাকবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই বান্দারা, আমার এই বান্দাকে বের করে দিও না, ও হজে যেতে পারে নাই, কিন্তু গরিব বান্দা ছিল, হজে যাওয়ার জন্য মনটা কেঁদেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হজে যাওয়ার জন্য তার মনটা কেঁদেছে, আল্লাহ টাকা পয়সা দিলে হজে যেতাম মনটা কেঁদেছিল। নবীর উপরে মহব্বতে দরুদ ও সালাম পাঠাইতো, এই জন্য আমি তার হজ না করার পরেও আমি তার হজটা কবুল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগে আমাদের? তাহলে হজে যাওয়ার বাসনা আমাদের সবারই রাখা লাগবে। যদি নাও যেতে পারেন, লাভ আছে। আমার ভাইরা, ওই যে যুবক দরওয়াটা বিচারটা কার কাছে গেছে? ও আচ্ছা, ঠিক আছে।
আপনার ওমরের দরবারে বিচারটা গেছে, যেটা বলতেছিলাম, সেই ওমরের কথায় মদ দুধ হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক ঘটনা আছে। তিনি রাতের বেলায় ছদ্মবেশে তিনি প্রজাদের অবস্থা তিনি দেখতেন, আমার কোন প্রজা কোন দুঃখে আছে কিনা, কোন অশান্তিতে আছে কিনা। একদিন দেখে জ্যোৎস্না রাত, একটা পাহাড়ে একটা যুবক হাতে যেন একটা বোতল নিয়ে পাহাড়ের দিকে গুনগুন গুনগুন করে গান গাচ্ছে আর যাচ্ছে। হযরত ওমর চিন্তা করে, এই যুবকের হাতে কি মনে হয় মদ, রাস্তায় দাঁড়া গেছে, তাড়াতাড়ি নিয়ে আয়। ওমরকে দেখে আল্লাহ, যেখানে মরার ভয় সেখানে বাঘের ভয়, যেখানে বাঘের ভয় সেখানে রাইট ভয়, একটা কথা আছে না? কারণ ওমরের ভয়ে পাহাড়ে আসলে মদ খাবো, এখানে ওমর হাজির রে, সর্বনাশ শেষ। ওমরকে দেখে গামছা দিয়ে বোতল জড়াইছে। হাতে কি বলছে? দুধের বোতল। দুধ আমার থেকে গামছা দিয়ে কেন মুড়াইলি? গরম তো, হাতে তাপ লাগছিল তাই নিতে চাইছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আয়। আমি অনেকদিন দুধ খাইনি, নিয়ে আয়, আমি অর্ধেক খাই, তুই অর্ধেক খা। এইবার যুবক কাটতেছে, সর্বনাশ, পাপ হয়ে গেল দুইটা। এক হইল মদ, তারপর আবার বললাম যে মদকে বলেছি দুধ, মিথ্যা, তাই না? অপরাধ কয়টা হয়ে গেল? আগে তাও একটা ছিল, এখন অপরাধ হয়ে গেল দুটি। এবার আমার বাঁচার কোন উপায় নেই। এবার যুবক সে কিন্তু মুসলমান না, একটা ইহুদি। এইবার ওই যুবকটা মনে মনে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ তুমি এবারকার মতো আমারে ওমরের হাত থেকে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ আমি তওবা করতেছি, আর জীবনে কোনোদিন মদ খাবো না। বলে গান সুবহানাল্লাহ। আল্লাহ আমার তো মরা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ আজকে তুমি ওমরের হাত থেকে আমারে বাঁচায় দাও। আল্লাহ আল্লাহ ওমরের হাত থেকে যদি তুমি আরে বাঁচাও, আল্লাহ আর আমি জীবনে কোনোদিন মদ খাবো না, মদ খাওয়া আমি ছেড়ে দেব। এইভাবে তওবা করতেছে। বলেন কোন বান্দা যদি তওবার মতো তওবা যদি করে, আমার আল্লাহ কবুল করে কিনা? জোরে বলে তওবা করতে শর্মিসার জুসুমে আতা হে আবু করো দিগা। জোরে বলেন মারহাবা। বান্দা যদি অন্তর থেকে যদি তওবার মতো তওবা করেন, আমার আল্লাহ সেই তওবা সাথে সাথে কবুল করে নেন। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন তোমরা খালেস নিয়তে তওবা করো। এইভাবে যুবক তওবা করে বলতেছেন, আল্লাহ জীবনে আমি মদ খাবো না, আমি ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচায় দাও। তারপর হযরত ওমর বলতেছে যে বোতলটা আমার হাতে দে। ওমরের হাতে দিয়ে দিয়েছে। যুবক তো মনে মনে ভাবতেছে এই বাড়িতে আমি ধরা পড়ে যাব, বোতলে আসলে তো মদ আছে। এইবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বোতলের মুখটা খুলে যখন একটু মুখে দিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পান করেছে, পান করার পর যুবকরে ডেকে বলতেছে, যুবক রে এই দুধ তুই কোথায় পাইলি রে? এত মিষ্টি দুধ আমি আমার জীবনে কোনোদিন খাই না। এত মিষ্টি দুধ তুই কোথায় পেলি? এই দুধ কি দুনিয়ার দুধ? দুনিয়ার কোন দুধ নয়, আল্লাহ জান্নাত থেকে পাঠায় দিয়েছে। এত মিষ্টি দুধ ওমর খায় বলে এই দুধ তুই কোথায় পেলি? যুবক তো অবাক। যুবক জানে আমার বোতলে আছে হচ্ছে মদ, আর ওমর কয় যে দুধ। ঘটনা কি রে? কিছু বোঝে না।
হযরত ওমর আবার বলে, যুবক বলিস না কেন, এই দুধ তুই কোথায় পেয়েছিস বল। এইবার যুবকটা কেন্দ্রে কেন্দ্রে বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার বোতলে আসলে তো দুধ ছিল না, ছিল হলো মদ। আমি দোকান থেকে মদ কিনে আপনার ভয়ে আমি পাহাড়ে এসেছি যে আমি গোপনে পান করব, কিন্তু আপনার সাথে দেখা করে গেল। আপনি যখন জিজ্ঞাসা করলেন যে কি আছে, মিথ্যা বলেছি, দুধ আছে, আসলে তো মদ ছিল। আর আপনি কেমনে দুধের কথা বলতেছেন? হে আমিরুল মুমিনিন, আসলে তো আমার মদ ছিল, আপনি দুধ তো ছিল না। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যুবক রে, মিথ্যা বলিস না রে, এত সুন্দর দুধকে তুই কেন মিথ্যা তুই মদ বলিস? তুই একটু পান করে দেখ। এবার যুবকটা পান করে দেখে, তাই তো এটা দুনিয়ার কোন দুধ নয়, এত সুন্দর মিষ্টি সুদূর, আপনার এ যেন জান্নাতি সুধা, অমৃত সুধা। এইবার যুবকও পান করে হাউমাউ করে কাঁদতেছে। এইবার যুবকটা ইহুদি আপনার চোখ ভিতর দর দর করে পানি ধরে পড়তেছে আর বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি আমারে মাফ করে দেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একটা পাপীর দোয়া কবুল করে নেয়। আমি একজন ইহুদি, আসলে মদ ছিল, আমি মনে মনে তওবা করেছি, আল্লাহ ও আল্লাহ তুমি ওমরের হাত থেকে বাঁচাও, আল্লাহ আমি আর জীবনে মদ খাবো না। আল্লাহ আমাকে বাঁচানোর জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন মদকে দুধ বানায় দিয়েছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আর আমি ইহুদি থাকবো না, এখনই আমাকে করায় দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, বলরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু, জপরে মুমিনগণ। এই কালেমার জন্য নবীজি সহিলেন কত জালাতন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচার চলে গেছে কার কাছে? হযরত ওমরের দরবারে বিচার। ওমর রাদিয়াল্লাহু তাআলা কুরআন দিয়ে বিচার করে দিলেন। আল্লাহ কুরআনে কি বলেছেন? ইন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, কেউ যদি কাউকে যদি হত্যা করে, হত্যার পরিবর্তে হত্যা, ওয়াল আইনা বিল আইনি, কেউ যদি কারো একটা চোখ উপড়াইয়া নেয়, তার একটা চোখ উপড়াইয়া নিতে হবে। চোখের পরিবর্তে চোখ, কানের পরিবর্তে কান, দাঁতের পরিবর্তে দাঁত। তারপরে আপনার এমনি ভাবে সম পরিমাণ কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ কুরআনে কিসাস ফরজ করে দিয়েছে। কেউ যদি আপনাকে একটা দর্শাই একটা কিল দেয়, আপনি তাকে অত জোরে একটা কিল দিতে পারেন, কিন্তু দেশে 10 শের আপনি দিলেন 1 মণ।
আপনার কিলের ওজনটা ওর চাইতে জোরে হয়ে গেল, আপনি জালেম হয়ে যাবেন। যত জোরে দেশে এত জোরে আপনি দিতে পারবেন অথবা মাপও করে দিতে পারবেন। হযরত ওমর কোরআন দিয়ে বিচার করে দিলেন, যুবক, যেহেতু তুমি এই দুই যুবকের পিতাকে তুমি হত্যা করেছো, এখানে সাক্ষীর দরকার নাই, তুমি নিজেই সাক্ষী দিচ্ছ। দরকার আছে সাক্ষী? নিজেই বলতেছে আমি হত্যা করেছি। এই জন্য হত্যার পরিবর্তে হত্যা, ইন্নান নাফসা বিন নাফসি, জীবনের পরিবর্তে জীবন, তোমাকেও হত্যা করা হবে, তোমাকেও ফাঁসি দেওয়া হবে, ফাঁসির রায় আমি দিয়ে দিলাম, তোমার ফাঁসি। তোমার কিছু মরণের আগে কিছু আবদার আছে কিনা, চাওয়া আছে কিনা? এইবার যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে ফাঁসি দেন, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমাকে 7টা দিন সময় দেন। আমার বাড়ি ইয়ামিন দেশে, আমি বাড়ি একটাবার যাব। কেন যাব? আমার অনেক ঋণ আছে। কি আছে বলেন? ঋণ। আমার কাছে অনেকেই টাকা পয়সা পায়। এখন যদি আমার ফাঁসি হয়ে যায়, ওই যে ঋণ, পরের ঋণ, নবী বলছে সব গুনাহ মাফ হয়। একবার হজ করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। একবার আল্লাহর রাস্তায় শহীদ হলে সব গুনাহ মাফ হয়ে যায়। নবী বলেন, কেউ যদি 1000 বার হজ করেন, 1000 বার যদি শহীদ হয়, সব গুনাহ মাফ হবে, কিন্তু পরে যে ঋণ করেছে এটা আল্লাহ মাফ দিবে না। নাউজুবিল্লাহ বলেন। তার ঋণ পরিশোধ করতে হবে। আমিরুল মুমিনিন, আপনি একটু ছেড়ে দেন আমারে, বাড়িকে ঋণগুলো পরিশোধ করে দিয়েই আমি চলে আসবো। যাওয়া আসা দিয়ে আমার 7টা দিন সময় লাগবে। এবার ওমর বলতেছেন, বাবা, তুমি একজন ভিনদেশী মানুষ, তোমাকে ছেড়ে দিলে যদি না আসো, তাহলে তো এই রায় কার্যকর করা হবে না। আমি ওমর কিয়ামতের দিন দায়ী হয়ে যাব। বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি যদি নাই আসবো, স্বইচ্ছায় কেন আমি সে স্বীকার করবো আমি হত্যা করেছি, ঠিক না? কে বাবা, তোমার কথা ঠিকই আছে, যুক্তি আছে, তারপরেও এমনি তোমাকে ছাড়া যাবে না, তোমার একজন জামিনদার হওয়া লাগবে। তোমার যদি কেউ জামিনদার হয় তাহলে তোমাকে ছাড়া যাবে। এখন ভিনদেশী একটা যুবক, তার জন্য কে জামিনদার হবে? কেউ জামিনদার হচ্ছে না। যদি না আসে, সবার একটা ভয়, যদি না আসে ওই যুবকের পরিবর্তে যে জামিনদার হবে তাকে ফাঁসি দেওয়া হবে। বলেন তো, এইরকম জামিনদার কেউ কি হয়? কেউ জামিনদার হচ্ছে না। এমন সময় আল্লাহর নবীর একজন বৃদ্ধ সাহাবী, আল্লাহর নবী যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন, বলে কাল সুবহানাল্লাহ, তার নাম হইল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর এত পাগল, আল্লাহর নবীর এত পাগল, আল্লাহর নবী পাগল, দুনিয়ার পাগল নয়, আল্লাহর পাগল। এই সাহাবী জীবনে কোনোদিন বিয়ে করে নাই, সংসার করে নাই। আপনার পরকালের চিন্তায়, কবরের চিন্তায়, হাসরের চিন্তায় এই হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আহলে সুফফাদের মধ্যে একজন, মসজিদে সবসময় নববীতে বারান্দায় থাকতেন। এই সাহাবীকে আল্লাহর নবী জান্নাতি বলে ঘোষণা করে দিয়ে গেছেন। এই হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই যুবককে আপনি ছেড়ে দেন, এই যুবকের আমি জামিনদার হয়ে গেলাম। জোরে কম না সুবহানাল্লাহ। এই যুবকের জামিনদার আমি হয়ে গেলাম, আপনি ছেড়ে দেন। এইবার তাকে ছেড়ে দেওয়া হলো। যুবক বলতেছেন, আমাকে দয়া করে একটা ঘোড়া দেন, ঘোড়া ছাড়া সম্ভব হবে না ফিরে আসা। একটা ঘোড়া দেওয়া হয়েছে। ঘোড়া নিয়ে যুবক দৌড়াইছে বাড়িতে। অনেকেই বলতেছে, আবু যর গিফারী, কাজটা কি ঠিক করলে যুবক যদি না আসে আপনার ফাঁসি হয়ে যাবে। আমার ভাইরা, এই যুবক আসবে কি আপনাদের কি বিশ্বাস হয়? অনেকেরই সন্দেহ, সাহাবীদের অনেকের বিশ্বাস যে হয়তো আসবে। আবার কেউ বলতেছে যদি না আসে তাহলে তো
আবু বকর গিফারী ফাঁসি হয়ে যাবে। টাইম কয়দিন? 7 দিন। 7 দিন মনে করেন আগামী জুম্মার দিনের বেলা ডুবা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। আগামী জুমা পরে বেলা ডুবে যাওয়ার পরে যদি না আসে তাহলে যুবকের পরিবর্তে ফাঁসি দেওয়া হবে, এই আবু যর গিফারীকে ফাঁসি দেওয়া হবে। এইভাবে রায় হয়ে গেল। একটু জিকির করেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মাদ। ও তুই দুনিয়া মায়ায় পড়ে করছ কত বাহানা, এইটা নয় তোর আসল বাড়ি, কবরে তোর আসল ঠিকানা। ভাই বিরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা, এইটা নয় তোর আসল বাড়ি, কবরে তোর আসল ঠিকানা। একটু জোরে বলে ঠিকই না? আমাদের আসল বাড়ি কোনটা কম? আমার ভাইরা, আমরা ঋণ, আমরা কারো কাছ থেকে যদি ঋণ একবার নিয়ে আর দিতে চাই না, ঠিক কিনা কম? বলি কাইন কি দেবো ভাই, 1000 টাকা দেবো। যে সাবির জান আমি তো ভাই কাইল দিবি চাইছি, আই যাইছি কাইল আসো। আবার কাইল যদি চাওয়া যায়, ভাই আমি কবে দিবি চাইছিলাম, তো তুমি তো বলেছিলে যে কাইল দেবো, তাহলে কাইল আসো, আই যাইছো কে? যে দিবি যাই ভাই খালি কাইল। ভাই আজ দেবো না কাইল দেবো, না দেবো তুই ভাবিস না, কঠিন কালে দেই বা না দেই পাক করা তুই ছাড়িস না, ঠিক কিনা কম? যদি একবার দেওয়া যায় মানুষ আর দিতে চায় না, বলে ঠিক কিনা? জমি জমা বিক্রি করে অনেকে রেজিস্ট্রি করে দেয় না, আছে না এরকম? ভাই আল্লাহ নবীর কাছে জানা যাইত, আল্লাহ নবী আগে জিজ্ঞাসা করতেন এই মায়েতে ঋণ আছে কিনা। যদি বলতো জি হুজুর ঋণ আছে, নবী বলতেন তাহলে আমি নবী তার জানাজা পড়াবো না, তোমরা যে কোনো একজন পড়ায় দাও। আল্লাহ নবী যার ঋণ আছে তার জানাজা নামাজ নবী পড়ায় দেন। ভাই এই ঋণ, এই যুবক কাছে ঋণ পরিশোধ করতে হযরত ওমর চিন্তা করেছে আসলে ঋণ পরিশোধ করা জরুরি, এই জন্য ওমর তাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ নবীর ইন্তেকালের সময় হয়ে গেল, আল্লাহ নবী ঘোষণা করলেন সাহাবীরা আমার কাছে কেউ যদি কিছু ঋণ থাকো আমার কাছ থেকে নিয়ে নাও। আমি যদি কারো কাছে কিছু টাকা পয়সা কোনোদিন নিয়ে থাকি, হয়তো আমার মনে নাই, তোমরা আমার কাছে নিয়ে যাও। আর আমার কাছে কেউ যদি, আমি যদি তোমাদের কাছে কিছু পেয়ে থাকি, এটাও দিয়ে ঋণ মুক্ত হয়ে যাও। আল্লাহ নবী ঘোষণা করে দিলেন। এরপরে দেখা গেল আপনার কোন নবীর তো ঋণ যারা ছিল টাকা পয়সা দিয়ে গেল। ওয়াক্কাস নামে নবীর এক সাহাবী বলতেছেন হুজুর আমার একটা ঋণ আছে। আপনি ঋণ আছেন? আপনার একদিন আপনার ঘোড়ার পিছনে আমি চলেছিলাম, আপনি ঘোড়াকে চাবুক মারতে যায় ওই চাবুকটা মেরেছিলেন আমার গায়ে, ভুলবশত চাবুকটা ঘোড়াকে মারতে যায় চাবুকটা আমার পিঠে লেগেছিল। হুজুর আজ আমি চাবুক মেরে মায়ের প্রতিশোধ নেব। আল্লাহর নবী বলতেছে ঠিক আছে প্রতিশোধ নাও। এই সাহাবীরা দেখো এই চাবুকটা আছে আমার মা ফাতিমার কাছে, চাবুক আছে নিয়ে আসো। হযরত বিলাল কাঁদতে কাঁদতে ছুটেছে চাবুক আনার জন্য, বলতেছে ও নবীর বিটি ফাতিমা, আল্লাহর নবীর চাবুক আপনার কাছে আছে, এটা দেন। ফাতিমা বলতেছে বিলাল চাবুক কি হবে? কয় আল্লাহর নবী ঘোষণা করেছিল ঋণ মুক্তি। আল্লাহর নবী একদিন ঘোড়াকে মারতে যায় চাবুকটা ভুলবশত ওয়াক্কাসের গায়ে লেগেছিল। ওয়াক্কাস আজ নবীকে চাবুক মেরে মায়ের প্রতিশোধ নিবে।
এবার নবীর বিবি ফাতিমা কাঁদতেছে, হায় রে আমার আব্বা 1 মাস পর্যন্ত অসুখ জ্বর, আমার আব্বা গায়ে শক্তি নাই, উঠে দাঁড়াইতে পারে না, আজ 17 ওয়াক্ত নামাজ নবী মসজিদে যেতে পারে না। আমার এই আব্বাকে ওয়াক্কাস কেমন করে চাবুক মারবে, কি নিষ্ঠুর কি নিষ্ঠুর। এই চাবুকটা যখন ওয়াক্কাসের হাতে দেওয়া হলো, এইবার আবু বকর কেঁদে কেঁদে বলতেছে, ও ভাই ওয়াক্কাস তোমার হাতে ধরি পায়ে পড়ি, তুমি নবীকে চাবুক মেরো না। ও ভাই নবীকে একটা চাবুক মারার পরিবর্তে তুমি আমাকে 100